হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো বাইরে দেখেন আকাশ, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সূর্য ডুবে যাচ্ছে। এখন আমরা বিকালের জন্য একটা নাস্তা তৈরি করব আজকে অনেকদিন পরে। তো আলু চারটা নিয়েছে, আলু দিয়ে আজকে আমরা পেঁয়াজু বা আলুর পকোড়া যাই বলেন সেটা বানাবো। তো এর মধ্যে একটা ক্রাইসিস আমি নতুন করে আজকে একটু টেস্ট হওয়ার জন্য অ্যাড করব। তা আমি আপনাদেরকে ভিডিও করার সময় সামনে দেখিয়ে দেবো কী করে দিব। তো দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজও নিয়েছি, আর এগুলোকে কাটার জন্য আমি এই মেশিনটা ব্যবহার করব। এখানে আমি দিলে এটা আর কি অনেক সুন্দর চিকন চিকন হয়ে বের হবে, আর আপনার যার কারণে আমি এটা ব্যবহার করব। আর এটা আমি এই পানিটার মধ্যে ব্যবহার করব, কারণ আলু স্লাইস করলে আলুর যে রসটা সেটা পড়ে যাবে, আর পরে রসটা পানিতে মিশে যাবে, আর আমি তখন আলুগুলোকে সুন্দর করে উঠিয়ে নিতে পারবো। এখন আমি এটাকে এখানে সুন্দর করে সবগুলো আলুকে এইভাবে স্লাইস করে নেব। তো আমি সবগুলোকে আলুকে এইভাবে একা একা এখন এক এক করে স্লাইস করে নেব। এখন আলুটাকে আমি কি সুন্দর স্লাইস করে নিয়েছি। তো একে একে এখন আমি সব আলুগুলোকে এইভাবে স্লাইস করে নেব। এখানে আমার সবগুলো আলু স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঝুড়িতে ভালো করে ঝরিয়ে ধুয়ে নিয়ে সুন্দর লাগতেছে। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আলুগুলোকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, কাঁচামরিচ বাটা, আর এখানে হচ্ছে জিরে বাটা, কর্নফ্লাওয়ার আর একটু আটা। তো এগুলোকে সবগুলোকে আমি একসাথে এখন মিক্স করে নেব। তো মরিচ আমি একটু কমই দেব, কারণ বাচ্চারা খাবে, তো বাচ্চারা এত ঝাল খেতে পারবে না। আর পেঁয়াজটা আমি সম্পূর্ণটাই দেব। পেঁয়াজটাকে এত সুন্দর করে আমি স্লাইস করে নিয়েছি, একদম মিনিশ করে নিয়েছি, যাতে পেঁয়াজটা দাঁতের সাথে না বাজে, কারণ আমার বড় মেয়ে পেঁয়াজ খেতে চায় না। আর আটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে নেব। আর এখানে আমি লবণটাও পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দেব। সামান্য পরিমাণের হলুদ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, আর এখানে দেব আমি বড় টি চামচে 1 চামচ কম বা 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি একটু মুসমুসে হবে, কারণ আটাতে তো আর তো মুসমুসে হবে না, ওটা আর কি আলুটাকে ধরে রাখতে সাহায্য করবে। এখন এগুলোকে সবগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। তো এগুলোকে আমি মাখতে থাকবো, আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণ জিনিসগুলোকে দিয়ে এই আলুগুলোকে মেখে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন তেল দিয়ে দেবো। এ পর্যায়ে তেলটা দিয়ে দিলাম। তো তেল আমি বেশি দেবো না, তেল অল্পই দেবো, আমি ডুবো তেলে বেশি ভাজবো না। তেলটাকে আমি গরম হতে দেবো আগে বেশি করে, নয়তো আবার পেঁয়াজগুলো ভেঙে যাবে। তো তেলটা এখানে খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে দিয়ে দেবো। আর আমি একটু পাতলা পাতলা করেই দেবো, বেশি ঘন দেবো না, তাহলে আবার আলুগুলো ভিতরে সিদ্ধ হতে চাইবে না। তো একটা একটা সবগুলো একটু দিয়ে দেবো আমি এভাবে। একে একে আমি পেঁয়াজগুলো আলুগুলোকে সবগুলো দিয়ে দিলাম। আর এখন এগুলোকে আমি মিডিয়াম গ্যাসে হতে দিচ্ছি। আর এটাকে আমি ব্রাউনি একটা কালার, বেশি লাল না, ব্রাউনি একটা কালারে বানাবো, ভাজবো। তো এগুলো ভাজা হলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। পেঁয়াজও বানাচ্ছি। আর এখানে দেখুন আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এইখানে দুন্দুল, পটল, আলু দিয়ে একটা সবজি রান্না করব। এখানে করলা ভাজি করব, আর পুঁই শাক, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে এখানে ভেন্ডি ভাজি করব। তো এগুলো রাতের জন্য রান্না করব। আর এখন বিকালের জন্য হালকা নাস্তার জন্য আমি এখানে এই পেঁয়াজ বা পকোড়া যাই বলুন সেটা বানাচ্ছি হালকা নাস্তার জন্য, আর রাতের জন্য ওই খাবার বানাচ্ছি। আকাশে ওইখানে একদম সূর্যটা ডুবে যাচ্ছে, আর কেমন লাল হয়ে আছে, আর বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমার আলুগুলো এখন একটু উল্টে দেবো, একটু অপর সাইডটা খুব সুন্দরভাবে হয়। আমি এখানে এগুলোকে সুন্দর করে উল্টে দিচ্ছি। হতে থাকুক, আর আমি আমার মেয়েকে দেখে আসি। বড় মেয়ে অবশ্য বাড়িতে নেই,
সেজে বের হয়েছে আর আসেনি। ও হয়তো ওর বাবার সাথে আমার মেয়ে আর আমার ভাগিনা মিলে খেলাধুলা করতেছে। এই যে আম্মু, আমার মেয়ে হাঁটতেছে, ও এখনো ভালো করে হাঁটতে পারে না। 2-3 কাজ দিলে দাঁড়াও দাঁড়াও বাবু দাঁড়াও দাঁড়াও আম্মু না ভালো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও এখন আমার কাছে আসতে চাচ্ছে, প্রথমে কান্না করতেছে। ওকে এখন তুলে নেবো, আসো আম্মু আসো 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 বাবু। আবার চলে আসলাম এটার কাছে, তো এটাকে আরেকবার একটু নেড়ে দেবো। আর আপনারা চাইলে এটা বাসায় বানায় খাইতে পারেন, এটা খুব সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর। আমি চিংড়ি মাছটা এই জন্যই দিয়েছি যাতে এটা স্বাদ বেড়ে যায়। আলু এমনিও ভাজা অনেক ভালো লাগে, কিন্তু তার সাথে চিংড়ি মাছটা অ্যাড করলে আপনার স্বাদ সব কিছুই অন্যরকম হয়ে যাবে। আর আমি বাসায় প্রায় সময় এটা বানিয়ে খাই। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটাকে উঠিয়ে নিয়ে এখন আমি আমার মেয়েকে দেবো। মেয়ে খাওয়ার জন্য কান্না করতেছে। তো ছোটো মানুষ খেতে তো পারে না, কিন্তু তারপরও হাতে দেই আমরা সব কিছুই। বাচ্চাদের হাতে না দিলে বাচ্চারা খেতে শিখবে না, ওদেরকে খেতে দেবো। আর দেখুন আমার এটা খুব সুন্দরভাবে হয়েছে ভাজা, খুব সুন্দরভাবে হয়েছে। একে এখন টেস্ট করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। একে একে এখানে সবগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন আমরা একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। গরম, দেখুন খুব সুন্দরভাবে ভিতরে সেদ্ধ হয়েছে, কালারটা খুব সুন্দরভাবে হয়েছে। এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে। সব কিছু ঠিক আছে আমার মতে। তো এখন আমি আমার মেয়েকে দেবো আর আমার আম্মুকে দেবো, দেখি ওনারা কি বলে। তো আম্মু বাড়িতে গেছিলো, আম্মু বাড়ি থেকে চলে আসছে, তো আম্মু এখানে খাচ্ছে। আম্মু খেয়ে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে আম্মা? লবণ টবণ সব ঠিক আছে না? তো আম্মু পছন্দ করছে। আমার মেয়েকে দাও, ওরা ওইগুলো খেতে থাকুক। আমি এখানে আরেকটু আছে, সেগুলোকে ভেজে নিয়ে তারপর রাতে রান্না শুরু করে দেব। তো এই পাকোড়াগুলোকে রেখে দিয়েছি আমার বড় মেয়ে আর তার বাবার জন্য। আর এখানে আমি রাতের রান্নাটা বসিয়ে দেবো। যেই বাকি তেল আছে এটাতে আমি এখন দুন্দুল, পটল, আলু আর চিংড়ি মাছের সবজিটা করে নেব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা আগে দিয়ে নেব। তো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখানে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আপনারা হয়তো বলতে পারেন আমার যে কোনো রান্নায় চিংড়ি মাছ কেন? আমার চিংড়ি মাছটা আমারও পছন্দ, আমার বড় মেয়েরও পছন্দ, যার জন্য আমি যে কোনো ভাজি বা সবজি বা শাক হলেও আমি চিংড়ি মাছটাই বেশি ব্যবহার করি। এছাড়া মাছ খাই, কিন্তু খুব কম খাই অন্যান্য মাছ, আর চিংড়ি মাছটাই বেশি খাই। এখন আমি এটাকে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ অল্প করেই দেবো, নয়তো সবজির রং চলে যাবে। হলুদ অল্প করেই দিয়েছি। আমি একটু জিরে বাটাটাও দিয়ে দেবো। এটাতে আমি আদা রসুন বাটা দেবো না, শুধু জিরে বাটাটাই দেবো, আর অল্প পরিমাণে। এখন একটু পানি দিয়ে এটাকে গ্রেভি করে নেব। পানি দিয়ে এটাকে গ্রেভি করে নিলাম। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে দিয়ে দেবো। এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এগুলো হতে থাকুক, আমি এর মধ্যে মেয়ের বাবাকে মেয়েকে নিয়ে আসতে বলবো বাসায়। সন্ধ্যা অনেক হয়ে গেছে, এটাকে একটু ফোন দেবো। আমার ভাগিনাও এখানে রান্নাবান্নি করতেছে। কি আব্বু, কী রান্না করো? বাচ্চারা এমনই, মা রান্না বান্না করতে আসছে। এই যে আমার মেয়ে দেখেন এখানে রান্না করতে চলে আসছে। হ্যাঁ, কি ভাগিনা এখানে রান্না বান্না করতেছে, আর এই যে আমার মেয়েও এখানে রান্না বান্না করতেছে। আম্মু, কি রান্না করতেছেন আপনারা?
তো আমি রান্না করতে গেলে তারা দুই ভাই বোন একদম একসাথে শুরু হয়ে যায়। আমার মেয়ে পাতিলা বের করে নিয়ে আসছে, আমার ভাগিনা পাতিলা বের করে নিয়ে আসছে, তারা এগুলো নিয়ে খেলতেছে। আর আমি এখানে তারা অনেক খুশি। আমি এখন একটু তরকারিগুলো দেখে আসবো। এখন আমার সেই সবজিতে ডিমগুলো, তো ডিমগুলো একটু পানি ওঠে, ডিমগুলো পানি উঠে যার কারণে এখন এটা সুন্দর করে সেদ্ধ হবে, ভালো করে তারপর আমার একটা পানি দিতে হবে। এখন আমি সবগুলো রান্না একসাথে করে নেবো, দেখা যাচ্ছে আপনাদের সাথে একটু পরে। আর আলু চিংড়ি মাছ পুঁই শাকের তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর এটা হয়ে যাবে একটুর মধ্যেই। আর এখানে আমি সবজি করলা ভাজি আর ভেন্ডি ভাজি করে নিয়েছি। তো আমার মেয়ে এখনও আসেনি ওর বাবার সাথে। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকুন।